হ্যালো বন্ধুরা, শুরু করতেছি ম্যাক্সকোডারবিড ইউটিউব চ্যানেলে সিএসএস এর আজকের পর্ব। তো আজকে আমরা কথা বলবো খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে, যেটা হচ্ছে আমরা হোয়াইট হাইট নিয়ে কথা বলেছিলাম গত পর্বে, যে এটা কীভাবে আমরা মার্জিন এবং পেডিংয়ের সাথে কীভাবে আমরা কম্পেয়ার করতে পারি এবং মেজারমেন্টটা করতে পারি, সেটা পিক্সেলে কীভাবে এবং পার্সেন্টে কীভাবে, সেটা আমি দেখিয়েছি। তো আজকে আমরা কথা বলবো মূলত যে হোয়াইটেরই আরও দুটো প্রপার্টি রয়েছে, সেই প্রপার্টি দুটো নিয়ে। তো চলুন শুরু করি। আমার যে মেন প্রজেক্ট ফোল্ডারটি ছিল, সেখান থেকে ফাইলটিকে আমি মজিলা ফায়ারফক্সে রান করে রেখেছি এবং এই ফাইলগুলোকে আমি এখন সাবলাইন টেক্সটে ওপেন করে নিচ্ছি। সাবলাইন টেক্সট ওপেন করার পর এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি সাবলাইন টেক্সটের উপরে ছেড়ে দিচ্ছি। তো লক্ষ্য করুন, আমার যে এখানে কোডগুলো রয়েছে সেখান থেকে আমি আজকে যে দুটো অ্যাট্রিবিউট কথা বলবো, সেটা হচ্ছে মূলত মিনিমাম হোয়াইট এবং ম্যাক্সিমাম হোয়াইট। এই দুটোর মধ্যে পার্থক্য কী, এই মিনিমাম এবং ম্যাক্সিমাম হোয়াইট সম্পর্কে বলার জন্য আমি আপনাদের বোঝানোর স্বার্থে এখান থেকে যে অতিরিক্ত কোডগুলো মনে হচ্ছে আমার, সেগুলো ডিলিট করে দিচ্ছি। ধরুন এই ইমেজটিকে আমি ডিলিট করলাম যেন খুব ইজি বুঝতে পারেন, শুধু টেক্সটটুকু রাখলাম। আর যেহেতু আমি ইমেজ নিয়ে কাজ করতেছি না, ইমেজের যে প্রপার্টিগুলো ছিল সবগুলো আমি সিএসএস থেকে ডিলিট করে দিচ্ছি। দেন এখান থেকে আমার যে মার্জিন, বর্ডার, এগুলো ডিলিট করে দিচ্ছি, অর্থাৎ সম্পূর্ণ প্রপার্টিগুলো আমি ডিলিট করে দিচ্ছি। শুধু কন্টেন্ট এবং হচ্ছে কন্টেন্ট পি এটাকে রাখলাম, আর হচ্ছে মার্জিন পেডিং 0 হোল ডকুমেন্টটি সেটা রাখলাম। ওকে, দেন কন্টেন্টের ভিতরে এখন যদি আমি রিলোড দিই, তাহলে দেখবেন যে আমার আউটপুটটি শুধুমাত্র টেক্সটই এসেছে। সরি, আমি এখান থেকে ইমেজটি ডিলিট করেছি কিন্তু সেভ করিনি, আমি সেভ করে নিলাম। এখন যদি আমি রিলোড দিই, দেখবেন যে শুধু টেক্সট রয়েছে আমার ডকুমেন্টটিতে। ওকে, লক্ষ্য করবেন এটা কিন্তু অলরেডি রেসপন্সিভ, পিটেক অলরেডি রেসপন্সিভ। ওকে, তো এটাকে কি করবো, আমরা মিনিমাম হোয়াইট এবং ম্যাক্সিমাম হোয়াইট দেবো। মিনিমাম হোয়াইট বলতে দেখুন আমার এটা কি হয়েছে, এটাকে আমি একটা মিনিমাম না ম্যাক্সিমাম একটা হোয়াইট দিয়ে নেব। দেখুন এটা একবারে আমার যে ডকুমেন্টটি রয়েছে ব্রাউজারের যে বডি ডকুমেন্টটি, সেখান থেকে একবারে লেফট সাইড থেকে রাইট সাইড পর্যন্ত একবারে গা ঘেঁষে ঘেঁষে রয়েছে, কোনো রকম অংশ ছেড়ে দেয়নি। তো আমি চাচ্ছি একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে থাকবে এবং সেন্টারাইজ থাকবে, সেজন্য আমি একটা এর হোয়াইট দিয়ে নিব, সেটা হচ্ছে ম্যাক্সিমাম হোয়াইট, যে এর উপরে আর কোনো হোয়াইট হবে না। সর্বোচ্চ ম্যাক্সিমাম হোয়াইট মানে সর্বোচ্চ এটা কত পার্সেন্ট হতে পারে, আমি পার্সেন্ট দিয়ে করার চেষ্টা করব। পার্সেন্ট হবে আমার 70%, ধরুন আমি 70% করলাম, বা এটাকে আপনি পিক্সেলও করতে পারেন। আমি পিক্সেল দিয়ে দেখাই, সেটা আপনাদের জন্য সুবিধা হবে। আমি এটাকে ধরলাম 960 পিক্সেল, ধরলাম যে সর্বোচ্চ 960 পিক্সেল হবে। পিক্সেল দিয়ে দেখানোর চেষ্টা করব, পিক্সেল দিয়ে বুঝতে সহজ হবে। ম্যাক্সিমাম হোয়াইট দিলাম 960 পিক্সেল, যে এর উপরে বাড়বে না। আমরা যদি একটু রিলোড দিয়ে দেখে আসি, আমাদের আউটপুটটি দ্বারা এরকম, অর্থাৎ 960 পিক্সেল এরিয়া আমাদের নিয়ে নিছে, বাকিটিকে কোন থেকেও ছেড়ে দিয়েছে। আর এটাকে মেজারমেন্ট করার জন্য মানে মার্জিন অটো ব্যবহার করতাম, সেটা আমি করে নিচ্ছি। মার্জিন ধরুন আমি 20 পিক্সেল দিয়ে নিচ্ছি অটো, অর্থাৎ টপ অ্যান্ড বটমে 20 পিক্সেল এবং লেফট অ্যান্ড রাইটে অটো। এটা আমি দেখিয়েছি, আপনারা জানেন। দেখুন এখন মাঝ বরাবর কিন্তু এসেছে, অর্থাৎ এটা আমার এখন 960 পিক্সেল এরিয়া জুড়ে আছে এই টেক্সটগুলো। ওকে, দেন এই 960 এর উপরে কিন্তু আর বৃদ্ধি পায়নি। এর আগে কিন্তু কি ছিল, একবারে গা ঘেঁষে ঘেঁষে ছিল। তো এটাকে আমরা কি করলাম, ম্যাক্সিমাম হোয়াইট দিয়ে এর একটা নির্দিষ্ট এরিয়া দিয়ে দিলাম, যে ম্যাক্সিমাম হোয়াইট হচ্ছে 960 পিক্সেল। এই 960 পিক্সেল এরিয়ার মধ্যেই আমার টেক্সটগুলো থাকবে। ওকে, দেন এর দেখুন এটা যদি আমার এখন ব্রাউজার বড় হয় বা ছোটো হয়, কোনো রকম বড়, যত বড়ই হোক না কেন, এটা 960 পিক্সেল জুড়েই রয়েছে, এটা কিন্তু আর বড় হচ্ছে না। লক্ষ্য করছেন, এটা হচ্ছে ম্যাক্সিমাম হোয়াইট। তো এটা আরও ভালোভাবে বোঝার জন্য আমি যদি সাথে এখন মিনিমাম হোয়াইটটা ইউজ করি, তো মিনিমাম হোয়াইট তাহলে কোনটা, মিনিমাম হোয়াইট দিয়ে নিচ্ছি। আগে দেখিয়ে আসি মূলত ম্যাক্সিমাম হোয়াইট কি হচ্ছে, আমাদেরতে সর্বোচ্চ কত এরিয়া জুড়ে থাকবে, এর বাইরে আর কোনো এরিয়া যাবে না, অর্থাৎ 960 পিক্সেলের থেকে আর বৃদ্ধি হবে না। তো এটাকে যদি আমি এখন রেসপন্সিভের জন্য ছোট করে দেখি, দেখুন এটা আমার কিন্তু অটোমেটিকলি ছোট হচ্ছে। তো ছোট হতে হতে এটা কতদূর পর্যন্ত ছোট হবে, লক্ষ্য করছেন, এটা কতটুকু ছোট হবে, ব্রাউজারে আমরা কতটুকু ছোট অংশে দেখাবো, এটা আমাদের বলে দিতে হবে, যে ছোট অংশে সর্বোচ্চ কতটুকু অংশ জুড়ে আমার ওয়েবসাইটটি দেখা যাবে, এর নিচে ছোট সাইজ আর আমার ওয়েবসাইটে নাই, এটা আমাকে বলে দিতে হবে। এটা হচ্ছে মিনিমাম হোয়াইট। তো এটা ভালো করে বোঝার জন্য আমি মিনিমাম হোয়াইট দিয়ে নিচ্ছি, ধরুন আমি 500 পিক্সেল।
যে 500 পিক্সেলের নিচে আর আমি আমার ওয়েবসাইটটিকে ছোটো করতে চাচ্ছি না, কারণ আমার ওয়েবসাইটটিকে 500 পিক্সেলের নিচে যদি ছোটো কোনো ডিভাইসে দেখা হয় সেটা ওয়েবসাইটটি আমার খারাপ দেখা যাবে। এজন্য আমি চাচ্ছি যে এর নিচে আর ছোটো হবে না। তো আমি যদি এখন ব্রাউজারটিকে বাড়িয়ে নিচ্ছি, লক্ষ্য করুন, রিলোড দিলাম, দেখুন এখানে মিনিমাম ওয়াইটটা কিন্তু আপনার চোখে পড়বে না। দেখুন এখন এটা আমার আছে 960 পিক্সেল সর্বোচ্চ, এটাই দেওয়া আছে, যার কারণে এর সাইডে থেকে অংশ ছেড়ে দিয়েছে, 960 পিক্সেল জুড়ে রয়েছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম ওয়াইট। এখন মিনিমাম ওয়াইট দেখার জন্য যদি আমি এটাকে রেসপন্সিভ করার জন্য আমি যদি ডিসপ্লেটাকে এখন ছোটো করি এভাবে, দেখুন যে এটা আমার যতক্ষণ পর্যন্ত মিনিমাম ওয়াইট যেহেতু আমার 500 দেওয়া আছে, লক্ষ্য করবেন আবার 500 পিক্সেল, যতক্ষণ পর্যন্ত 500 পিক্সেল পাবে না মিনিমাম ওয়াইট ততক্ষণ পর্যন্ত কিন্তু ছোটো হচ্ছে। দেখুন ছোটো হচ্ছে, দেখতেছেন ছোটো হচ্ছে। যখন 500 পিক্সেল পাবে এরপরে আর ছোটো হবে না, তখন ঢেকে যাবে, অর্থাৎ লেখা এই যে দেখুন 500 পিক্সেল হয়ে গেছে মিনিমাম ওয়াইট, যার কারণে কিন্তু এর নিচে আর আমাদের লেখাগুলো ছোটো হচ্ছে না, দেখছেন, বরঞ্চ লেখাগুলো আমাদের কেটে যাচ্ছে। এটা হচ্ছে মূলত মিনিমাম ওয়াইট, অর্থাৎ সর্বনিম্ন কত পর্যন্ত আমরা ছোটো করতে পারবো। দেন আর ম্যাক্সিমামটা কি, সর্বোচ্চ কত দূর পর্যন্ত আমরা বড় করতে পারবো। আশা করছি এই ম্যাক্সিমাম এবং মিনিমাম ওয়াইটের মধ্যে পার্থক্যটা আপনারা বুঝতে পারছেন। এই ম্যাক্সিমাম এবং মিনিমাম ওয়াইট খুবই প্রয়োজন হয়, সেজন্য আপনাকে এই দুটো অ্যাট্রিবিউট অনেক ভালোভাবে বুঝতে হবে। আশা করব আপনারা খুব ক্লিয়ার হয়েছেন। এই শর্ট ভিডিওর মাধ্যমে এই দুটো বুঝিয়ে দিলাম। এরপরে আমাদের ওয়াইট নিয়ে কথা হবে না, এটা লাস্ট, এটা মিসিং হয়ে গেছিলো, যার কারণে আমি এটা শর্ট ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটি বারবার দেখবেন এবং টেনে দেখবেন না। তো আশা করব খুব ভালোভাবেই বুঝতে পারবেন। আর যদি না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেক্ষেত্রে আবার ভিডিও করে দেখানোর চেষ্টা করব। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।